গেঞ্জি টেঞ্জি পুরো আমি ঠুসে দিয়েছি এরকম মনে হচ্ছে। নাও আই এম ফিলিং গুড। আমি কোথাও একটা পড়েছিলাম, অ্যানিমেস তার সাথে সাথে লাঞ্চ রয়েছে। আজকে চিংড়ি পোকা দিয়ে ভাত খাচ্ছি। 3 ঘন্টার এক্সাম দিয়ে এখন টায়ার্ড হয়ে গেছে। আমাদের নতুন চিকেন ক্লাব স্যান্ডউইচটা চলে এসেছে। इसको खा के जो मन के जो सुकून ठंडक मिला। গুড মর্নিং গাইস। ঠিক আজকে সকালটা এরকম সুন্দর সুন্দর পুরোনো বাংলা গান, পুরোনো তো বলা যায় না, তবে ইজিলি 5-6 বছর তো হয়েই গেছে, কারণ আমি যখন ক্লাস 12-এ পড়তাম এই গানগুলোই রিপিটে আমি শুনতাম। অ্যানিমেস আজকে দেখতে পাচ্ছি সকাল সকাল একটু তোমার আবহাওয়া চেঞ্জ রুমে বিছনা যত উঠিয়ে দিয়েছি, এগুলো সব এখানে দিয়ে দিয়েছি। এর সাথে সাথে আজকে এই যে আলনাটা পুরো মেসড আপ হয়ে গেছে, মানে সিরিয়াসলি গেঞ্জি টেঞ্জি পুরো আমি ঠুসে দিয়েছি এরকম মনে হচ্ছে। সো আজকে সব কিছু রুমটা একটুখানি গোছানো টোছানো হবে, যা ঝুল টুল পড়েছে সেগুলো সব হবে, কারণ এরকম মাসে 1-2 দিন আমি ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে রাখি, সব ধুলো টুলো পরিষ্কার করে রাখি। কারণ আমার ঘরে না, মানে আমি সিরিয়াসলি মাকে বা তোমার যে আমাদের বাড়ি পরিষ্কার টরিষ্কার করতে আসে কাউকে ঢুকতে দিই না, আমি সব কিছু নিজে পরিষ্কার করি। আর এটা ছোটোবেলা থেকে, যখন আমার রুম নিচে ছিল তখনও করতাম। অ্যানিমেস তো সেটাই করবো। আর আজকে রেইনি ডে রয়েছে, বৃষ্টি বৃষ্টি পড়ে যাচ্ছে সকাল থেকে, মেঘলা আকাশ রয়েছে, আর এরকম সুন্দর বাংলা গান চালি, তার জন্য ঘরের একটু মেরামত হয়ে যায়। লেটস গো। বন্ধু চল। তো গাইস, গান শুনতে শুনতে প্রায় তোমরা যেটা দেখলে কয়েক মিনিটের হয়তো মন্টাজ বা কয়েক সেকেন্ডে, সেটা আমার 1 ঘন্টা লেগে গেল পুরো ঘরটাকে একদম ক্লিন করতে, ঝাঁকাঝাক করতে। ছাড় দিলাম, সব ধুল টুল পরিষ্কার করলাম, এই সব একদম ক্লিন করে দিলাম, বিছনা টিছনা একদম রেডি করে। নাও আই এম ফিলিং গুড। আমি কোথাও একটা পড়েছিলাম যেখানে ম্যাক্সিমাম টাইম কাটাও হতে পারে, সেটা তোমার অফিস ডেজ হতে পারে, তোমার স্টাডি টেবিল হতে পারে, তোমার রুমটা যেখানে, আমি রুমের মধ্যে অনেকটাই টাইম কাটাই। তো সেই সব জায়গা তুমি যখন পরিষ্কার করে রাখবে, যখন সাজিয়ে গুছিয়ে রাখবে, একটা পজিটিভ এনার্জি কাজ করবে। অ্যান্ড সিরিয়াসলি এটা আমি নিজে রিয়েলাইজ করেছি, নিজে আমি এটা অ্যাপ্লিকেবল করেছি বলে। এটা একটা বইতে পড়েছিলাম, তারপর থেকে মানে সিরিয়াসলি যখন আমি রুমে আসি না, যখন গোছানো থাকে, ভিতর তো একটা পজিটিভ ফিল হয়, একটা বেশ মোটিভেশন ফিল হয়, অ্যান্ড খুব ভালো লাগে। অ্যান্ড সেটা দেখবে তোমাকে আরো কনস্ট্রাকটিভ ক্রিয়েটিভ করতে দারুণ হেল্প করবে। তো এই গেল আজকের জ্ঞান লেসন, এইটুকুই। এবার চলো একটু ফ্রেশ ট্রেশ হয়ে, যদিও সকালে স্নান করেছিলাম, যে আবার ঘেমে গেছি, কারণ ফ্যান বন্ধ করে করতে হয়। স্নান টান করে লাঞ্চ করার কথা, কেননা আজকে লাঞ্চে একটা স্পেশাল ডিশ আছে। আর একটা ছোট্ট কথা শেয়ার করতে চাই। দেখো, সবাই আমরা লাইফে কিছু না কিছু টাইমে দেখবে তুমি যখন অনেক স্ট্রেস নিয়ে নিচ্ছ কাজে, অথবা কোনো টেনশন নিচ্ছ, তো ভাল লাগে না, ভিতর থেকে একটু ডাউন ফিল হয়, ভিতর থেকে একটু ডিপ্রেস লাগে, একটুখানি লোনলি লাগে। সো আমি দেখো, সবারই আসে, আমারও এরকম কিছু কিছু টাইম আসে। এবার সেই টাইমটা থেকে কিভাবে উঠবো, আমি যেটা শিখেছি, লাউড মিউজিক চালিয়ে দাও। তোমার ফেভারিট কোনো মিউজিক বা যে মিউজিক তোমাকে মোটিভেটেড করে, সেরকম মিউজিক লাউড দিয়ে শোনো, অথবা তোমার বাড়িতে বা আশেপাশে থাকলে কানে হেডফোন দিয়ে শুনে নাও। কিন্তু দেখবে ওই মিউজিক, আমি জানি না মিউজিকে কি পাওয়ার আছে, সেটা তোমাকে আরো জাগিয়ে তুলবে। অ্যানিমেস তার সাথে সাথে লাঞ্চ রয়েছে। আজকে চিংড়ি পোকা দিয়ে ভাত খাচ্ছি। কেন অনেকে দেখলাম আমি এটাকে চিংড়ি মাছ বলেছি বলে কমেন্ট সেকশনে অনেকে দেখলাম লিখেছে যে না, চিংড়ি একটা মাছ না। কিন্তু কি বলবো, চিংড়ি পোকা বলবো, শুনতে ভালো লাগবে। সো এনিওয়েজ গাইস, তো চিংড়ি মাছ সুন্দর করে রান্না করেছে। এর সাথে সাথে একটা শসা, একটা গাজর, সিম্পল আজকে লাঞ্চ হবে। তোমার বিকেলে আবার যে ওয়ার্কআউট রয়েছে, জিম টিম রয়েছে, তাহলে লাঞ্চ টান ছেড়ে তারপরে দেখা হবে। সো গাইস, জিমে চলে তো এসেছি, কিন্তু সিরিয়াসলি যা মেঘ করেছে বাইরে, যা কালো করে এসেছে, অ্যান্ড মেঘও ডাকছে বলতে গেলে। তো কীভাবে যাবো জানি না। আজকে 3-4 ঘন্টা এক্সাম, 3 ঘন্টার এক্সাম দিয়ে এখন টায়ার্ড হয়ে গেছে, জোর করে রীতিমতো নিয়ে এসেছি।
গাইস আমরা মিড অ্যান্ড গ্রেটে চলে এসেছি। আজকে একটু লাইট কিছু খাবো। ফার্স্টে তো চা খাবো, এখানে চাটা আমার খুব ভালো লাগে। তার সাথে ও না আজকে চিট ডায়েট করতে চাইছে। চিট ডায়েট তাহলে আজকে বোম্বে মশলা ভেজি ট্রাই করে দিই। আচ্ছা ভেজ চিকেন ক্লাব, আজকে চিকেন ক্লাব ট্রাই জানি না। হ্যাঁ স্যান্ডউইচ নতুন কিছু মাঝে মাঝে ট্রাই করা উচিত। আর অনেকদিন পর আসলাম মিড অ্যান্ড গ্রেট ক্যাফেতে। সো দুটো চা অ্যান্ড একটা চিকেন ক্লাব স্যান্ডউইচ। চাটা খেয়ে এত সুকুন, মানে সিরিয়াস। চাটা 30 টাকা নেবে কিন্তু ওয়ার্থি। পুরো কেমন লাগে? আমার বরাবর মিড অ্যান্ড গ্রেটের চা ফেভারিট। আমাদের নতুন চিকেন ক্লাব স্যান্ডউইচটা চিপস খাওয়া, চিপস আমি খাবো, চিপস খাবে। এটার টেস্টটা অনেকটা বেটার না? অনেক ভালো টেস্ট। एक्चुअली इसको खा के जो मन के जो सुकून ठंडक मिला, राहत मिला एंड सीरियसली এটা খুব টেস্টি ছিল। দাদা ফার্স্ট টাইম ট্রাই করলো অ্যান্ড সিরিয়াসলি বম হয়েছে, টেস্টি হয়েছে। জিজ্ঞেস করতে পারো এসে দাদা এটা কী বানিয়েছি, ভালো। আজকে স্যান্ডউইচটা তো আলাদাই, চিকেন ক্লাব স্যান্ডউইচ, এটার দাম 175 টাকা। সো গাইস খানা পিনা সবটা এখন একটু বিশালসে যাবো। বিশালে হালকা একটু কাজ রয়েছে, দুটো একটু টুকটাক জিনিস কেনার রয়েছে, সেগুলো কিনবো। দেন অফিসে যাবো। আজকে জন্য তো বিকেলটা খুব সুন্দর বেরোচ্ছে, সিরিয়াসলি সুন্দর পাই, সুন্দর খাবার দাবার। আর আজকে তো ওয়ার্কআউট হয়েছে, তার জন্য আরও ভালো লাগছে। লাস্ট 1 ঘন্টা ধরে এই বইটা পড়ছিলাম, পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড। অ্যাকচুয়ালি অনেস্টলি বলছি এই বইটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, কিন্তু পড়ার সুযোগ হয়নি সেইভাবে। তো অফিসে এখানে ছিল। এখানে আর একটা বই আছে, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। এই বইটা অসাধারণ। আমি এবং কি এই বইটার যে বাংলা পার্ট আছে তোমার ডেল কার্নেগি লেখা যত সম্ভব, হ্যাঁ ডেল কার্নেগির লেখা। সো এটা যে বাংলা পার্ট রয়েছে আমি সেই বইটা অনেক দিন আগে পড়েছিলাম। সো যখন আমি ইংলিশটা পড়েছিলাম খুব ভালো লেগেছিল অ্যান্ড সিরিয়াসলি খুব ইনফ্লুয়েন্সিং একটা বই, অবশ্যই পড়ো। হ্যাঁ যেটা বলছিলাম পাওয়ার অফ পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড। মানে তোমার তুমি যখন এই বইটা পড়বে ফার্স্ট অফ অল তোমার মাইন্ডে এত কিছু, মানে আমাদের ফোনটা খুব ডিস্টার্ব হয়, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে এত কিছু ঘটে, আমরা যে কাজ করি দিনে অথবা আমাদের যেরকম অ্যাটিটিউড হয়, আমাদের যেরকম পার্সোনালিটি হয়, সেটার উপর কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড, অর্থাৎ কি বলতো, যে জিনিসটা আমরা অতটা খেয়াল করি না অথবা আমাদের এমন পারিপার্শ্বিক জিনিস আমাদের ইনফ্লুয়েন্স করে, সেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে থেকে যায়। তো দেখবে পার্টিকুলার টাইমে কিছু কিছু জিনিস আমাদের মনে পড়ে, সেসব ওই সাবকনশিয়াস মাইন্ডে থেকে যায়। এতটা এফেক্ট পড়ে আমি জানতাম না, সিরিয়াসলি বলছি বইটা পড়ে আমার পুরো চোখ টোক খুলে গেল যে এই সিরিয়াসলি এত এফেক্ট পড়ে। খুব মজাদার বই। এনিওয়েজ তো কাজ বাজ তো শেষ বলতে গেলে, আরেকটুখানি পড়ে নেবো, খুব ইন্টারেস্টিং লেগে গেছে। দেন তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হবে, লেটস গো। সো গাইজ বাড়ি চলে এসেছি অ্যান্ড সিরিয়াসলি জীবন তো এনার, লাইফ তো এখন মজ এনার চলছে। এই যে আজকে তোকে ওভার অ্যাক্টিং এর জন্য 50 টাকা ফেরানো হবে কিন্তু। ও বাই দ্য ওয়ে আমি না এই জিনিসটা খাই, মানে এটা মুখটাকে রিফ্রেশ করে দেয়। ও আগের দিন খেয়েছিল, ও বলেছিল 1 প্যাকেট নিয়ে আসতে, ওর জন্য নিয়ে এসেছি। নে জিলে আপনি জিন্দিগি একটাই খাবি, ঠিক আছে, একদিনে একটা। এনিওয়েজ গাইস তাহলে আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। প্রায় রাত 10টা বাজে। আজকে আবার কালকে ব্র্যান্ড নিউ ব্লগে দেখা হবে, তাই তো? ও আমার নিজের কাজে নিজে খাওয়ার। তাহলে চলো ইনস্টাগ্রামে এখানে দেওয়া থাকলো জয়ম ডারবি, অবশ্যই সেখানে ফলো করে নিতে পারো। ডিনার করে কালকে সকালবেলায় তো আমাকে অ্যাড দিতে বলিনি, কালকে সকালবেলায় রাইডে যাবো। শনিবার স্যাটারডে সানডে ফুল রাইডের প্ল্যান নেই। তাহলে বন্ধুরা চলো আজকের জন্য ব্লগের এন্ড এখানেই করছি। ইনস্টাগ্রামে এখানে দেওয়া থাকলো জয়ম ডারবি। ও হাসাচ্ছে আমাকে, ব্লগ করতে দিচ্ছে না। এনিওয়েজ ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নিও। ইনস্টাগ্রামের লিঙ্ক ওর ডিসক্রিপশনে রাখছি। আমি কালকেই ওর সাথে একটা সুন্দর কিউট পিকচার দিয়েছিলাম, ইনস্টাগ্রামে আপলোড করেছি, তোর সাথে ফটো ছেড়ে দিই। এনিওয়েজ কে চলো আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, বাই।